আমার হাতে যেটা স্টেথোস্কোপ, এটাকে তো আমরা সবাই চিনি, কিন্তু স্টেথোস্কোপের পার্টের নামগুলো কি আমরা আসলেই চিনি? তো এই যে অংশটুকুকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় চেস্ট পিস। তো চেস্ট পিসেরও কিছু পার্ট আছে, যে এই সাইডটা, এটাকে কিন্তু বলা হয় ডায়াফ্রাম। ডায়াফ্রামের ঠিক বিপরীত দিকে এই যে স্টিলের অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভেতরের দিকে একটু দাবানো, তো এটাকে বলা হয় বেল। অ্যান্ড বেলের মধ্যে কিন্তু একটা আমরা গর্ত দেখতে পাচ্ছি, এই গর্তটাকে বলা হচ্ছে অ্যাকিওস্টিক হোল। তারপরে ডায়াফ্রামের চারপাশে কিন্তু একটা আমরা বর্ডার দেখতে পাচ্ছি রাবারের, এই বর্ডারটাকে বলা হয় রিটেইনিং রিং। একইভাবে বেলের চারপাশে কিন্তু একটা বর্ডার আছে, এই বর্ডারটার নাম নন চিল রিং। তো ডায়াফ্রাম এবং এই বেলের মাঝে কিন্তু একটা আবার এই যে কানেকশন, তো এই যে মোটা অংশটা, এটাকে বলা হচ্ছে ড্রাম। দেখো এবার ড্রাম থেকে কিন্তু বের হচ্ছে আমাদের স্টিলের একটা অংশ, এই যে অংশটা বের হলো এটাকে বলা হয় অ্যাকিওস্টিক ভালভ সিস্টেম। তারপরে এই যে লম্বা পাইপটা আমাদের, এই পাইপটাকে বলা হচ্ছে পিভিসি টিউবিং। এরপরে চলে আসি, আমরা হচ্ছে কানের মধ্যে যে অংশ দুটো গুঁজে দিই, এই অংশ দুটোকে বলা হচ্ছে এয়ার টিপস। এয়ার টিপস, এবং এয়ার টিপসের ঠিক পেছন দিকে কিন্তু স্টিলের যে অংশটা দেখা যাচ্ছে, এখান থেকে স্টার্ট হচ্ছে, তো এই স্টিলের এই অংশটাকে বলা হয় বাইনোরাল। বাইনোরালের ঠিক পরবর্তী যে অংশটুকু, এখানে থাকে বাইনোরাল স্প্রিং ক্লাম্প, আর এর পরের অংশটাতেই থাকে হচ্ছে বাইনোরাল স্প্রিং। আর এই যে সবশেষে তিন কোণ একটা আমরা অংশ দেখতে পাচ্ছি, যেখান থেকে পাইপটা আমাদের স্টার্ট হচ্ছে, তো এখানে মোটা এই অংশটুকুকে বলা হচ্ছে সাউন্ড কন্ডাক্টর। তো এই ছিল আমাদের স্টেথোস্কোপের অ্যানাটমিক্যাল একটা স্ট্রাকচার। থ্যাংক ইউ সবাইকে।